নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষভাবে পনির রেজালার রেসিপি নিয়ে। এই পনির রেজালা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন। ভাত, পোলাও, ফ্রাইড রাইস, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে পনির রেজালা দিয়ে পরিবেশন করতে পারেন। আর ভিডিওটি কেটে না দিয়ে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে 300 গ্রাম পনির লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের কেটে নিতে পারেন। এবার এখানে নিয়েছি 20টা মতো কাজু বাদাম, 20টা মতো কিশমিশ আর 2 চামচ চার মগজ। এবার সব একসঙ্গে শিলে বেটে নেব। গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব রিফাইন তেল। আর এই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন। তেল গরম হয়ে গেছে। এবার পনিরের টুকরোগুলো এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আর এই সময় গ্যাস লোতে রেখে পনিরগুলোকে ভেজে নিতে হবে। এক মিনিট ভেজে নেওয়ার পর পনিরগুলোকে উল্টে দেব। তেলটা বেশি গরম হওয়ার কারণে পনিরের এক সাইড বেশি ভাজা হয়ে গেছে। তেল হালকা গরম করে গ্যাস লোতে রেখে পনিরগুলো ভাজার চেষ্টা করবেন, কারণ পনির বেশি ভাজা হয়ে গেলে শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। পনিরটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার এই পনির ভাজার তেলের মধ্যে আর একটু রিফাইন তেল দিয়ে দেব। তেলটা গরম করে নিয়ে এর মধ্যে দেব 2টো শুকনো লঙ্কা, আর দেব 1 টুকরো দারচিনি, দেব 6টা লবঙ্গ, আর দেব 8টা মতো গোলমরিচ, দেব 4টে এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি। এবার গ্যাস লোতে রেখে ফোড়নটা একটু ভেজে নেব। 30 সেকেন্ড মতো ফোড়নটা ভেজে নিয়েছি। এবার শুকনো লঙ্কা 2টো তুলে নেব। এবার এই ফোড়নের মধ্যে দেব বেটে রাখা কাজু, কিশমিশ ও চারমগজ বাটা। এবার এই কাজু, কিশমিশ, চারমগজ বাটা দিয়ে একটু কষিয়ে নেব। এতে করে এর কাঁচা গন্ধটা চলে যাবে। কাজু, কিশমিশ, চারমগজ বাটা দিয়ে 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব 2টো কাঁচা লঙ্কা বাটা, দেব 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচেরও কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা কষিয়ে নেওয়ার জন্য বাদাম বাটার বাটি ধুয়ে অল্প জল দিয়ে দেব। জলটা দিয়ে মশলাটা 4-5 মিনিট মতো কষিয়ে নেব। মশলাটা যত বেশি সময় ধরে কষানো হবে, খাবারের টেস্ট ততটাই বেড়ে যাবে। 5 মিনিট মতো মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দেব 4 চামচ ফেটিয়ে রাখা টক দই। দইটা দেওয়ার সময় কোনোভাবেই গ্যাস বাড়ানো যাবে না। গ্যাস লোতে রেখে দইটা দিতে হবে, নইলে দইটা ফেটে যাওয়ার ভয় থাকবে। দইটা দিয়ে আবারও 2-3 মিনিট মতো কষিয়ে নেব। দইটা দিয়ে কষানোর সময় এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দেব 1/2 চামচ চিনি। যেহেতু আমি এর মধ্যে টক দই দিয়েছি, তাই এর মধ্যে চিনি ব্যবহার করলাম। আপনারা মিষ্টি পছন্দ না করলে নাও দিতে পারেন। দই দিয়ে 3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে গরম জল দিয়ে দেব। এবার ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে গ্যাস বাড়িয়ে দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব। ঝোল ফুটিয়ে 3 মিনিট জাল করে নিয়েছি। এবার ভেজে রাখা পনির এই ঝোলের মধ্যে দিয়ে দেব। পনিরটা ঝোলের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। এবার গ্যাস মিডিয়ামে রেখে 4-5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। 4 মিনিট পর ঢাকাটা তুলে নাড়িয়ে নেব। এবার এর মধ্যে দেব গরম মশলা। রান্নার প্রথমে আমি গোটা গরম মশলা ব্যবহার করেছি, তাই এর মধ্যে আমি সামান্য একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম।
আর দেব 1 চামচ ঘি। এবার ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। এবার ভেজে রাখা শুকনো লঙ্কা দুটো দিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো রান্না করে নেব। আর এই সময় গ্যাস লোতে রাখতে হবে। 2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাস অফ করে দিয়ে আরও 2 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখেছি। এবার ঢাকাটা তুলে নেব। দেখুন পনির রেজালা একদম তৈরি হয়ে গেছে। এবার একটি পাত্রে পরিবেশন করে নেব। এই পনির রেজালা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও বেশি টেস্টি হয়েছে। ভিডিওটা আর বড় করলাম না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।